Assalamu alaikum, dear student. How are you? I hope that you are well. I am also well by the grace of Allah. I am Jahangir Alam, assistant teacher, 60 Central School and College, Gazipur. Welcome to my class, dear learners. আমরা গত ক্লাসে ইউনিট 2 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা ইউনিট 3 নিয়ে আলোচনা করব। ইউনিট 3 লেসন 1 প্রাইজ গিভিং ডে স্কুল। প্রাইজ গিভিং পুরস্কার বিতরণী দিবস, বিদ্যালয়ের পুরস্কার বিতরণী দিবস। আমরা এই লেসনে কিছু ওয়ার্ড মিনিং রয়েছে, ওয়ার্ড মিনিংগুলো লক্ষ্য করো। ইমিনেন্ট মানে কি? বিখ্যাত। আউটস্ট্যান্ডিং অসাধারণ। পারফরমেন্স কর্মদক্ষতা। ডিসপ্লে প্রদর্শন করা। এনকোয়ার জিজ্ঞাসা করা। সেপারেট পৃথক বা আলাদা। ওয়ার্ডগুলো ভালোভাবে দেখবে, তাহলে কি আমরা প্যাসেজটা আরো সহজ হবে অর্থ করতে। তাহলে আমরা বইয়ে চলে যাচ্ছি। দেখো পেজ 17 বি সেকশনে দেখো, রিড দ্য টেক্সট অ্যাবাউট এ প্রাইজ গিভিং সেরিমনি। অনুচ্ছেদটি পড়ো একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পর্কে। ফারাবি ইজ ফ্লোরার বেস্ট ফ্রেন্ড। ফারাবি হয় ফ্লোরার সর্বোত্তম বন্ধু। দে লিভ ইন দ্য সেম এরিয়া। তারা একই এলাকায় বাস করে। অলসো দে আর বোথ ইন ক্লাস 7। তারা উভয়ই সপ্তম শ্রেণীতে পড়ে। বাট দে গো টু ডিফারেন্ট স্কুলস। কিন্তু তারা ভিন্ন স্কুলে যায়। দুইজনই একই এলাকায় বাস করে কিন্তু ডিফারেন্ট স্কুলে যায়। ইট ইজ এ স্কুল হলিডে। এটা বিদ্যালয়ের একটা ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি। ফ্লোরা এসেছে ফারাবির বাসায়। দে আর টকিং, তারা কথা বলতেছে। ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ ফারাবিস স্কুল। ফ্লোরা জানতে চায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে ফারাবিস স্কুলে। ইয়েস্টারডে ওয়াজ আওয়ার প্রাইজ গিভিং ডে। ফারাবি বলল, গতকাল আমাদের পুরস্কার বিতরণী দিবস ছিল। অন দিস অকেশন আওয়ার স্কুল অডিটোরিয়াম, আমাদের স্কুলের অডিটোরিয়াম এনি ডেজ ইন বেদি ওয়াজ ব্রাইটলি ডেকোরেটেড, খুব ভালোভাবে সাজানো হয়েছিল। Prizes were also neatly displayed on a separate table on the dais. প্রাইজগুলো কি প্রদর্শন করা ছিল আলাদা টেবিলে, মানে মঞ্চে। ডেস তো বেদিয়া মঞ্চ। অল দ্য স্টুডেন্ট ওয়ার প্রেজেন্ট, সকল ছাত্রদের উপস্থিত এট দ্য ফাংশন, অনুষ্ঠানে। এমং আদার্স, অন্যদের মধ্যে দ্য গার্ডিয়ানস এন্ড সাম ইমিনেন্ট পার্সন অফ দ্য লোকালিটি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। অনেকের মধ্যে অভিভাবক, আরো কিছু বিখ্যাত ব্যক্তি এলাকার এই অনুষ্ঠানে যোগদান করেছিল। ফারাবি কন্টিনিউ, ফারাবি বলতেছিল, দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট। পিএন কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ ছিল প্রধান অতিথি। হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট? ফ্লোরা জিজ্ঞাসা করলো কখন ফাংশনটা শুরু হয়েছিল। অফ ইট স্টার্টেড অন টাইম জাস্ট 4 PM। ফারাবি বলল এটা ঠিক 4টার সময়, বিকাল 4টায় শুরু হয়েছিল। আওয়ার হেড টিচার ফার্স্ট রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। আমাদের প্রধান শিক্ষক প্রথম বার্ষিক রিপোর্ট পড়ে শোনান। দেন দ্য চিফ গেস্ট গেভ এ শর্ট স্পিচ। প্রধান অতিথি একটা সংক্ষিপ্ত বক্তব্য দেন। হি হাইলি প্রেজ দ্য ওভারঅল পারফরমেন্স অফ দ্য স্কুল। সে সর্বোপরি কি আমাদের বিদ্যালয়ের পারফরমেন্স প্রশংসা করেছিলেন। এক্সিলেন্ট জেএসসি এসএসসি রেজাল্ট, চমৎকার জেএসসি এবং এসএসসির ফলাফল। Then he gave the prize among the students for outstanding activities. Then he gave, সে দিয়েছিল পুরস্কার among the students, ছাত্রছাত্রীর মধ্যে for their outstanding activity, অসাধারণ এরকম কাজের জন্য। Did you get any prize? ফারাবি ফ্লোরা এনকোয়ার্স। ফ্লোরা জিজ্ঞেস করলো, ফারাবি তুমি কোনো পুরস্কার পেয়েছো? Yes I did, আমি পেয়েছি। ফারাবি রিপ্লাইজ, ফারাবি উত্তর দিল, I have got 2 prizes, আমি 2টা পুরস্কার পেয়েছি। ওয়ান ফর রেগুলার অ্যাটেন্ডেন্স, একটা হচ্ছে নিয়মিত উপস্থিত থাকার কারণে। দ্য আদার ফর গুড রেজাল্ট ইন দ্য লাস্ট ইয়ার এন্ডিং এক্সাম, গত বছরের শেষ পরীক্ষা ভালো ফলানোর জন্য অন্য একটা পুরস্কার পেয়েছিলাম। মনোযোগ সহকারে মেসেজটি দেখবে। পরবর্তী পেজে দেখো, ম্যাচ ওয়ার্ডস উইথ দ্য মিনিং। ম্যাচ মিল করে শব্দগুলো কি এর সাথে? মিনিং এর সাথে। এখানে একপাশে ভিজিট, সেরিমনি, ইমিনেন্ট, প্রেজ, আউটস্ট্যান্ডিং, ডিসপ্লে। অন্য পাশে এরকম দেওয়া আছে স্পিক হাইলি অফ সামথিং অর সামওয়ান। আমরা এগুলো এখন মিলানোর চেষ্টা করব। দেখো
তাহলে ভিজিটের সাথে কোনটা আসে দেখো, গো টু সি এ পার্সন অর প্লেস, কোন একটা ব্যক্তি অথবা স্থান দেখতে যাওয়া, গো টু সি এ পার্সন অর প্লেস। সেরিমনি, সেরিমনি উৎসব অনুষ্ঠান, তাহলে এই বিষয়ে হচ্ছে ফাংশন, ফাংশন অনুষ্ঠান। ফাংশন অনুষ্ঠান, ইমিনেট মানে বিখ্যাত, ইমিনেট বিখ্যাত। তাহলে পিপল হ্যাভিং লট অফ পাওয়ার এন্ড ইনফ্লুয়েন্স, যার এরকম ক্ষমতা প্রভাব আছে উনি বিখ্যাত। তাহলে ইমিনেটের সাথে পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার এন্ড ইনফ্লুয়েন্স। তাহলে দেখো পরবর্তীটা কি হয়েছে, প্রেজ মানে প্রশংসা, প্রেজ অর্থ প্রশংসা করা। তাহলে স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি, কোনো কিছু সম্পর্কে বা ব্যক্তি সম্পর্কে কিছু বলা, ভালোভাবে বলা। প্রেজের সাথে স্পিক হাইলি অফ something or somebody, তো প্রেজের সাথে হচ্ছে স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি, তো আউটস্ট্যান্ডিং, অসাধারণ, আউটস্ট্যান্ডিং অসাধারণ, এক্সট্রিমলি গুড। তাহলে আউটস্ট্যান্ডিং এর সাথে হচ্ছে এক্সট্রিমলি গুড, অসাধারণ ভালো কিছু। ডিসপ্লে, প্রদর্শন করা, ডিসপ্লে প্রদর্শন করা। এটা দেখো পুট সামথিং ইন এ প্লেস, কোনো কিছু একটা রাখা জায়গা, where you can see it easily, put something in a place, where you can see it easily, see it easily, you can see it easily। তাহলে দেখা যাচ্ছে কি ভিজিটের সাথে হচ্ছে গো টু সি এ পার্সন অর প্লেস, সেরিমনি ফাংশন, ইমিনেন্ট, people having lots of power and influences, praise speak highly of something or somebody, outstanding extremely good, display put something in a place where you can see it easily। তাহলে দেখো পরবর্তীতে 2 নম্বরে কিছু কোশ্চেন রয়েছে, তোমরাই পারবা। E number is to complete the page with the verbs in the box, give the correct form। তাহলে বক্সে রয়েছে বি, সিং, স্পিক, স্টেজ। At the end of the prize in giving function there
তাহলে প্রথমে হচ্ছে দেয়ার ওয়াজ, এরপরে দেখো এ কালচারাল শো, একটা সাংস্কৃতিক প্রদর্শনী, দ্য স্টুডেন্ট sang, গান গেয়েছিল, ড্যান্স অ্যান্ড ড্যাশ স্টেজ, মঞ্চিত করেছিল ওয়ান এক প্লে, একটা প্লে ইট ওয়াজ সো গড দ্যাট এভরিওয়ান স্পোক, এভরিওয়ান স্পোক। তাহলে এখানে প্রথম সূত্র হচ্ছে ওয়াজ, যেহেতু পাঁচটা হচ্ছে সবগুলো, স্টুডেন্টস অ্যান্ড স্টেজ মঞ্চিত করেছিল, ওয়ান এক প্লে অ্যান্ড ইট ইজ সো গড দ্যাট এভরিওয়ান স্পোক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো, এর মধ্যে কোনো বুঝতে সমস্যা হলে জানাবে। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ক্লাস করার জন্য। সকলে সুস্থ নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।